আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি আমার জার্নি শুরু করেছিলাম গ্যাংটক থেকে বিজনবাড়ির উদ্দেশ্যে এই হোমস্টেতে থাকার জন্য। তার জন্য আমি পৌঁছেছিলাম প্রথমে জোরথাং, তারপরে বিজনবাড়ি, তারপরে রেলিং। এই পর্বে আপনারা দেখবেন আমি এই হোমস্টেতে একটা দিন কাটিয়েছিলাম, সেখানে কি কি করেছিলাম তার সব কিছু এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এখন আমরা চলেছি একটা হোমস্টের দিকে বিজনবাড়ির, আর দেখাবো হোমস্টেটা। একটু হেঁটে হেঁটে যাচ্ছি, রোডটা একেবারেই ভালো না। এটা বিজনবাড়ি থেকে আমরা এসেছি রেলি বলে একটা জায়গা আছে ওই দিকে, আর হোমস্টেটা আমি গিয়ে দেখাচ্ছি, নামও বলছি, আর ওখানে আজকে রাত্রে আমরা থাকবো। তো সবকিছু আপনাদের সামনে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। হোমস্টেটা এখান থেকে দেখাচ্ছি, দেখুন ওই যে হোমস্টেটা। আর আমরা ওই রোড দিয়ে এলাম হেঁটে হেঁটে। চারিদিকে কমলা লেবুর বাগান, প্রচুর কমলা লেবু গাছ। আর ওই সেই একদম লাস্টের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ের আমরা অনেক কাছে। জায়গাটা খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, খুব সুন্দর জায়গা। দেখাচ্ছি আপনাদেরকে কেমন জায়গা, দেখুন তো কত সুন্দর জায়গাটা। ওই যে দূরে সব অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বিজনবাড়ি। আমরা ওইখান থেকে এলাম গাড়ি নিয়ে বিজনবাড়ির দিক থেকে। আমরা ঘুরতে ঘুরতে এই রোড দিয়ে রেলি রোড হয়ে আমরা ওপরে চলে এলাম, আর হোমস্টের কাছাকাছি নিয়ে যাচ্ছি। তারপরে আমি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে। হোমস্টেটার সামনাসামনি আসতেই বেশ ভালো লাগলো হোমস্টেটা দেখে। ছোটর মধ্যে হলে কি হবে, বেশ সুন্দর। আমরা আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দার্জিলিং টি দেয়া হলো। আমরা দার্জিলিং টি খেতে খেতে চারিদিকের যে ভিউ, ওটা আমরা এনজয় করতে করতে খেতে লাগলাম। এখন যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা থেকে দেখুন কত সুন্দর ভিউ, চারিদিকে পাহাড়। এটা অনেকটা এই হোমস্টের প্রাইভেট ব্যালকনির মতো। হোমস্টেটা খুবই ভালো হোমস্টে, একদম নির্জন হোমস্টে। আমার বেশ ভালো লেগেছে এসে। তো আজকে রাতটা এখানে থাকবো, কালকে আমরা ব্যাক করব গ্যাংটক। তো এখন এখানে একটা ছোট ট্রেক করতে চলেছি, ফরেস্ট ট্রেক। তো সেটা করব, সেটা চলুন আপনাদেরকে আমি দেখাবো। কোথা দিয়ে যাচ্ছি, কেমন ভিউ, কি আছে না আছে সব দেখাবো। চলুন তাহলে। আশপাশে ঘুরে আমি যা কিছু দেখেছি সেগুলো আমি ক্যামেরা বন্দি করেছি, আপনারাও দেখুন। এমনিতে জঙ্গল আমার খুব ভালো লাগে। জঙ্গলের ভিতরে আলাদা রকমের একটা অনুভূতি, চারিদিকে পাখির ডাক, বড় বড় গাছ, তার সাথে একটা আলাদা রকমই শান্তি। তাই আমি এই লোভটা ছাড়তে পারলাম না। আমি আর শ্রীরাম দাজু একটু জঙ্গলের ভিতরে গেলাম, একটু অ্যাডভেঞ্চারের আশায়। আমরা এখন ওপরে চলেছি, একদম সোজা নিচে থেকে
আর একদম ডাইরেক্ট ওপরে চলে যাচ্ছি। দেখি ওপরে গিয়ে কি দেখা যায়। আপনারা যে প্ল্যান্টগুলো দেখছেন, এই প্ল্যান্টগুলো হচ্ছে কার্ডামম, বড় এলাচের প্ল্যান্ট এগুলো। আর দেখবেন বড় এলাচ দেখাচ্ছি আপনাদেরকে। আমি জঙ্গল থেকে বেরিয়ে যখন রাস্তায় এলাম, দেখলাম নিচের দিকে কয়েকজন মানুষ কিছু চাষবাস করছে। তো আমি সেই দেখে আমি নিচে চলে এলাম। ওনাদের সাথে কথা বলে আমি যা বুঝলাম, ভদ্রলোকের নাম চামলিংজি আর ওনার স্ত্রী দুজনে মিলে আদা চাষ করছে। আর যে এই কমলা লেবুর বাগানটা, এটা ওনাদেরই বাগান। তারপরে আমি ওনাকে বললাম যে আমার জল পিপাসা পেয়েছে। তো উনি বললেন ঠিক আছে, আমার ঘরে চলো, আমি জল খাওয়াবো। তো আমি ওনার সাথে গেলাম ওনার বাড়িতে। বেশ সুন্দর ছিমছাম একটা সুন্দর পাহাড়ের ওপরে বাড়ি। না আছে তার জাঁকজমক, না আছে তার চাকচিক্য। খুব সুন্দরভাবে বাড়িটা মেনটেন করে রেখেছে। আমি বাড়ির ভিতরে ইন্টেরিয়ারগুলো এতটাই সুন্দর, আমার খুব ভালো লাগলো। ওনার সাথে অনেক কথা হলো পাহাড়ের জীবনযাত্রার ব্যাপারে। পাহাড়ের মানুষের এই সরল জীবনযাত্রা আমাকে প্রচণ্ডভাবে টানে। ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম ওনার বাড়ির মধ্যে একটা অ্যাভোকাডো গাছ আছে। উনি আমাদেরকে নিয়ে গিয়ে দেখালেন। নেপালিতে অ্যাভোকাডোকে বলে পামসি। এটা তো মে মাস, এখন এখানে কমলা লেবু দেখতে পাওয়া যাবে না। এখানে যদি আপনারা ডিসেম্বর জানুয়ারির দিকে আসেন তাহলে প্রচুর কমলা লেবু এখানে আপনারা দেখতে পাবেন। এখন আমরা হয়ে গেছে, আমরা চামলিংজির বাড়িতে ছিলাম, এখন কিছুক্ষণ আগে বেরোলাম। এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি। হোমস্টেতে দেখি কি প্রিপারেশন চলছে। আজকে এখানে বারবিকিউ বানাবে, তো বারবিকিউ বানিয়ে আমরা খাবো, চিকেন বারবিকিউ। তো চলুন কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। আর রাত্রেবেলা এখানকার একটা লোকাল জার খাবো, যেটা এখানকার লোকাল জার, যেটাকে বলে তোংবা, আপনাদেরকেও দেখাবো। চলুন। এগুলো সব কমলা লেবুর গাছ, এগুলো সব কমলা লেবুর গাছ। একটা গ্রামের লাইফ, গ্রামের জীবনযাপন কিভাবে করে পাহাড়ের মানুষরা, সেটাই কিছুটা দেখালাম আপনাদেরকে। এখানকার মানুষ প্রধানত চাষবাস করেই জীবিকা অর্জন করে। কিছুটা জীবিকা অর্জনের জন্য করে, কিছুটা নিজেদের জন্যও করে। আমি এখন দার্জিলিং ডিস্ট্রিক্টের রেলিং বলে একটা জায়গা, সেখানে আছি। দেখি হোমস্টের দিকে কি কি প্রিপারেশন চলছে। সারা প্রতিদিনের ওই একঘেয়েমি থেকে একটু শান্তি পেতে এখানে এসেছি। জায়গাটা সত্যি কথা বলতে খুবই কোয়াইট প্লেস, পাখির ডাক চারিদিকে। সেই সকালে গিয়েছিলাম, আর তো কিছু খাইনি, সকালে খেয়ে এসেছিলাম। আমি যখন হোমস্টেতে পৌঁছালাম, দেখলাম চিকেন বারবিকিউ এর প্রিপারেশন চলছে। আগে থেকেই হোমস্টে ওনার, উনি চিকেন ম্যারিনেট করে রেখেছিলেন। মানহাং, আমির আর শীতল, এরা তিনজনে মিলে চিকেন বারবিকিউটা বানাতে শুরু করে দিয়েছে। চিকেন বারবিকিউটা অসাধারণ হয়েছিল। আমি অনেক দিন বাদে এরকম চিকেন বারবিকিউ খেলাম। সন্ধ্যার পরিবেশটাই যেন অন্যরকম ছিল, যেন অন্যান্য দিনের থেকে অনেক আলাদা। চারিদিকে যেন একটা নিস্তব্ধতা। দার্জিলিংয়ের পাহাড়ের থেকে লাইটগুলো জ্বলছিল, নিভছিল, খুব সুন্দর লাগছিল দেখে। আর রাত্রেবেলা হোমস্টেটাও এত সুন্দর লাগছিল, তো আমি আর লোভ সামলাতে না পেরে এখন আমি আপনাদেরকে এই যে হোমস্টে, ইয়াখা হোমস্টের একদম টপ ফ্লোরে আছি। এখানে দেখুন, এখানে এটা একটা ডরমিটরি রুম, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে একটা সিঙ্গেল বেড আছে, এর ইন্টেরিয়ারটা দেখুন কেমন। ওখানে একটা সিঙ্গেল বেড, মিডিলে কিন্তু আপনাদের একটা চেয়ারের ব্যবস্থা আছে, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে মিডিলে। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডবল বেডই বলতে পারেন, এটা একটা ডবল বেড। বাহ, এটা ব্যালকনি, এখান থেকে আপনারা পুরো দার্জিলিংয়ের একটা ভিউ পাবেন। এই হচ্ছে রুম, বড় একটা রুম। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম হচ্ছে এইখানে একটাই বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। আর এর যে ফ্লোরিংটা আছে, এটা টোটালি কাঠের, মানে উডেন ফ্লোরিং। দেখুন ব্যালকনিটা দেখুন, শুধু সুপারব, সুপারব সুপারব ব্যালকনি। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আপনারা বসে আরামসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর ওই দিকের পাহাড় যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দার্জিলিং। এখন রাত 10:30।
অনেক লাইট কমে গেছে। আগে বেশ কিছুক্ষণ আগে বেশ লাইট ছিল, মানে অনেক লাইট নিভে গেছে। তো এখানে একটা বেশ সুন্দর ভিউ, ঝিঝি পোকার আওয়াজ, হ্যাঁ এই আওয়াজটা আপনারা ফিল করতে পারবেন। খরস্রোতা যে নদী, তার যে একটা আওয়াজ, সেটা আপনারা ফিল করতে পারবেন এই হোমস্টেতে যদি থাকেন। এটা রাত্রের ভিউ, সকালবেলা আপনাদের একটা ভিউ দেবো, বাট এটা একটা রাত্রের ভিউ। এই ব্যালকনি, এই সাইডে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে সুন্দর ভিউ। এটা হচ্ছে ওদের কিচেন, এই যে সামনে যে ঘরটা দেখছেন, ডাইনিং কাম কিচেন, কিচেনটা পাশে আছে, আর এই সাইডে হচ্ছে ডাইনিং। এটা আমার রাত্রের ডিনার। এখানে আছে ভাত, একটা তরকারি টাইপের আছে, এখানে আলু ভাজা, এখানে আছে চিকেন। এটা আছে আমাদের রাত্রের ডিনার। এখানে শ্রীরাম দাজু আর শীতল খাচ্ছে, আর এখানে মানহাগ আছে, এখানে আমির, এখানে অনিরুদ্ধ, আর এখানে সায়ন, এই সায়ন। রাতের ডিনারটা চমৎকার ছিল। আজকে এই অবধি, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। গুড মর্নিং রেলিং, আমি শান্তনু। আর একটা নতুন সকাল। আজকে হলো 12 তারিখ, মে মাসের 12 তারিখ 2024। কালকে আমরা এসেছিলাম, কাল ছিল 11 তারিখ, আমরা এসেছিলাম এই রেলিংয়ে। রেলিং দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। আর আমি আছি নিচে, যে আপনারা একটা ছোট্ট একটা জনপদ দেখছেন, ওটা হচ্ছে বিজনবাড়ি। আর বিজনবাড়ি থেকে কিছু কিলোমিটার ওপরে এই রেলিং জায়গাটা অবস্থিত। এখানেও একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও আপনারা বসে পুরো ভিউটা এনজয় করতে পারেন। এখন চলুন এখানেও একটা আপনাদেরকে ব্যালকনি টাইপের আছে এই এই জায়গাটা, হোমস্টের এখানেও আপনারা আমরা দাঁড়িয়ে যে রুমে একটা খুব থেকেছিলাম সুন্দর ভিউ আনন্দ তার উঠাতে একটা পারেন। ট্যুর দিয়ে ওই দিই। জায়গাটাও বসার জায়গা, ওইখানেও আপনারা বসতে পারেন। এখানে বসার জায়গা আছে, বনফায়ারের ব্যবস্থা আছে, বারবিকিউ এর ব্যবস্থা আছে, সবকিছু কিছুক্ষণ বাদে আপনাদের ঘুরে দেখাবো। আমাদের চাও এসে গেছে, সকালের বেডটি। সকাল সকাল এরকম চা পেলে আর কি চাই। এরকমই ভালো ভালো ভিডিও হোমস্টে রিলেটেড, হোটেলস রিলেটেড, রিসর্ট রিলেটেড এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, এক্সপ্লোরার শান্তনুতে। সাথে আমার আরেকটা ইউটিউব চ্যানেলও আছে, যেটা হলো ট্রাভেল এক্সপ্লোরেশন। সেখানে আমি হিন্দিতে ব্লগ করি, তো সেটাতেও আমি আপলোড করব। তো আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাকে মোটিভেট করুন, তাহলে আমি অনেক ভিডিও বানাতে পারি। এখন চলুন আপনাদেরকে এই হোমস্টের আমরা যে রুমে থেকেছিলাম তার একটা ট্যুর দিয়ে দিই। আর দেখুন ব্যালকনি ভিউ, নিচের যে লোকালিটিতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিজনবাড়ি। আর সামনে এই যে পাহাড়টাতে প্রচুর চা বাগান হয়ে আছে, চা বাগান। আর ওই পাহাড়ের পিছনে পাহাড়ই হচ্ছে দার্জিলিং। এই রুমের সাথে আছে অ্যাটাচ ব্যালকনি। দেখুন ব্যালকনি ভিউ কেমন। ব্যালকনি ভিউতে আপনারা এখানে বসে একটা কোয়ালিটিস টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন
এটা আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারেন। এখানে আছে পাঁপড়, ভাত, একটা আলুর তরকারি আছে, এখানে ভেন্ডি আছে, ডল্লে আছে, আর এখানে একটা আচার আছে। আর এটা হচ্ছে গুন্দ্রুক। এখন বেজেছে 11টা, কিন্তু দেখুন এখনো আকাশ পরিষ্কার না, প্রচুর বৃষ্টি হলো। তো আগে তো পাহাড়টা দেখা যাচ্ছিল সকালে, এখন তো অনেকটাই মেঘে ঢেকে গেছে। তো আমি এখন এই হোমস্টের যিনি ওনার আছে মিস্টার অশ্বিন, ওনার সাথে আমি কথা বলবো আর আপনাদের সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এখানে আসতে চান তো ওনার সাথে কথা বলেই আপনি বুক করতে পারবেন। अश्विन जी, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। जैसा कि आपका ये जो होम स्टे है, जी ये होम स्टे में टोटल कितना रूम है? 3 रूम्स है। जी ओके। और नीचे में 2 रूम्स। और ये जो आपका होम स्टे है, अगर कोई प्लान कर रहे हैं यहाँ पे आना चाहते हैं, जैसा कि सिलीगुड़ी से आना चाहते हैं या बागडोगरा से आना चाहते हैं, तो कैसे आ सकते हैं? सिलीगुड़ी से सर आप डायरेक्ट रिजर्व करके भी आ सकते हैं। ओके। उसका 4800 लगेगा। ओके, रिजर्व मतलब आपका करेंगे ये तो लोकेशन जो है, इस लोकेशन जी। का नाम क्या है? नाम है बिजनबाड़ी होमडाड़ा। बिजनबाड़ी होमडाड़ा। जी, होमडाड़ा। ओके। और आप शेयरिंग में भी आ सकते हैं। ओके। शेयरिंग में आपको दार्जिलिंग मोड़ में मिल जाएगा, आपको यहाँ तक नीचे रास्ता तक छोड़ देगा शेयरिंग में। ओके। जी। लेकिन अच्छा। मैं जो भी है मैं आप बोलेंगे तो मैं गाइड करूँगा सिलीगुड़ी से ही। कैसे आना है, लेकिन जी, कैसे आना खुद है। से आना है। जी शेयरिंग में भी आ सकते हैं, जी। बिजनबाड़ी तक आ सकते हैं, जी। फिर वहीं से टैक्सी रिजर्व टैक्सी, करके जी। ये होम स्टे तक पहुंच जी। सकता है। कितना दूर है ये बिजनबाड़ी से ये होम स्टे का बिजनबाड़ी से डिस्टेंस? बस 4 किलोमीटर है दादा। 4 किलोमीटर है। ओके। और कोई भी टैक्सी से आ सकता है। जी, कोई कितना भी फेयर पड़ सकता है? जैसे बिजनबाड़ी से अगर कोई टैक्सी में रिजर्व करके यहाँ पे आना है तो कितना फेयर उनको पे करना पड़ेगा रिजर्व के बिजनबाड़ी से चलते? तो 1000 रुपये पड़ेगा दादा। 1000 রুপে। আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনারা শিলিগুড়ি থেকে যদি প্ল্যান করেন আসার বা বাগডোগরা থেকে আসার, তাহলে আপনারা গাড়ি রিজার্ভ করে বা শেয়ারিংয়ে আপনারা প্রথমে বিজনবাড়ি চলে আসুন। বিজনবাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের ভেতরে পড়ে, আর এখানে চলে আসুন। আর বিজনবাড়ি থেকে এই হোমস্টে আসতে আপনাকে 1000 টাকার মতন খরচা করতে হবে রিজার্ভে, কারণ এখানে শেয়ারিং পাবেন না, এখানে আপনাকে রিজার্ভেই আসতে হবে। তো এসে এবারে আপনি এখানে হোমস্টেতে উঠতে পারবেন। अभी हमको थोड़ा बताइए, आपका जो होमस्टे है जी। इसमें टोटल 3 रूम है। जी एक रूम आपका डॉर्मिटरी टाइप जी। का है, उस 4 बेड है। जी 4 बेड है, दैट मीन्स उसके अंदर डॉर्मिटरी में कितना 6 आदमी? जन आ जाएगा उसमें। 6 जन जी। आ जाएगा। और ये जो जिस रूम में हम लोग रुके हुए थे, ये दोनों रूम में 3-3 करके 3-3 बेड है। करके जी। तो ये सब थोड़ा टैरिफ हमको थोड़ा दोनों का ही बता दीजिए, जो डॉर्मिटरी और नॉर्मल जो रूम टैरिफ है। एक ही है दादा, हमारा पर हेड के हिसाब से होता है। पर हेड 1200 है। पर हेड जी, 1200। पर हेड 1200। उसके अंदर क्या सब कुछ जी इंक्लूडेड? उसके अंदर आपका मॉर्निंग ब्रेकफास्ट से लेकर डिनर तक सभी। मतलब मॉर्निंग ब्रेकफास्ट है, जी, लंच हो लंच है, गया। उसके बाद स्नैक्स है जी। शाम का, और उसके बाद डिनर। जी ये सब कुछ इंक्लूडेड जी। है। और ये आपका चाहे डॉर्मिटरी में रहे या नॉर्मल नीचे, रूम में जी, रहे, किसी में भी रहे, किसी में भी कोई रहे, फर्क जी, नहीं है। कोई ठीक फर्क है। नहीं। आपका खाली होंगे तो हमको आप ऊपर का भी दे सकते हैं, लेकिन जल्दी उसके लिए जल्दी बुकिंग करना पड़ेगा। जल्दी बुकिंग जी। करना पड़ेगा। बुकिंग तो आपका कांटेक्ट नंबर में बुकिंग जी, हो जी, जाएगा। हो जाएगा, जी। आपको फ़ोन करने से जी। किसी का कोई क्वेरी रहता है, कुछ जी, भी जी, रहता जी, है, तो आपको फ़ोन करके बुकिंग कर सकता है। जी। अच्छा, और एक चीज़ हमको बताइए, जैसा कि ये जो होम स्टे है, इसके पास रह के कोई आसपास कोई ट्रेकिंग या छोटा कुछ घूमने का जगह कैसा कुछ है? छोटा सर, यहाँ से ट्रैकिंग जाएंगे तो आपका टंगलू भी है। हाँ। चित्रे टंगलू यहाँ से नज़दीक पड़ेगा आपको। ओके। यहाँ से ट्रैकिंग करते हुए जा सकते ओ, हैं। ट्रेकिंग करते हुए जी, चित्रे जी। टोंगलू जा सकते जा हैं। सकते हैं जी। अच्छा, तो उसका भी अरेंजमेंट आप कर देंगे? हाँ उसका भी कर देंगे तो। उसका अरेंजमेंट हो जाएगा। जी और आपका यहाँ पे तो इंटरनेट तो कनेक्टिविटी बहुत ही अच्छा है, जी, मेरे को बहुत मिला अच्छा है। जी। मैं देखा हूँ, क्योंकि जी। यहाँ पे पास में ही टावर है। खाना क्या है यहाँ पे, वेज नॉन वेज सभी टाइप का मिलता है? जी सभी टाइप का मिलता है। सभी टाइप का जी। मिलता है। कोई बॉनफायर करना चाहता है तो उसका अरेंजमेंट भी कर जी सकते जी हैं? जी। बॉनफायर करना चाहते हैं तो उसका एक्स्ट्रा लगेगा। ओके। और बारबेक्यू का भी एक्स्ट्रा लगेगा। अच्छा, एक्स्ट्रा लगेगा। जी। कि यहाँ पे गीजर फैसिलिटी क्या है? गीज़र फैसिलिटी नहीं है, लेकिन आपको हम इमर्शन रॉड दे देंगे रूम ओके, पे। ठीक है। থ্যাংক ইউ সো মাচ ওকে, অশ্বিন জি, দাদা। बहुत জি। अच्छा लगा आपसे बात करके। থ্যাংক ইউ দাদা। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এনাকে কন্ট্যাক্ট করে বুক করতে পারবেন, বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, ওনাকে ফোন করে আপনারা জিজ্ঞাসা করে ক্লিয়ার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা এখন এখান থেকে রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে।
যদি গ্যাংটক থেকে আপনারা আসার প্ল্যান করেন এখানে, সেটাও করতে পারেন। আশা করি আমি যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওর থ্রুতে আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে কিভাবে আপনারা গ্যাংটক থেকে যদি আসার প্ল্যান করেন বা শিলিগুড়ি থেকেও যদি আপনারা আসার প্ল্যান করেন, আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন বা আপনারা যদি গ্যাংটক থেকে আসেন, আপনাদেরকে বিজনবাড়ি পৌঁছাতেই হবে। তো বিজনবাড়ি হচ্ছে মেন পয়েন্ট, বিজনবাড়ি থেকেই এই হোমস্টেতে আসতে হবে। তো অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করুন। কন্ট্যাক্ট নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, কন্ট্যাক্ট করে বুক করুন। খুব সুন্দর একটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন, নিরিবিলিতে, শান্তিতে, একটা মনোরম পরিবেশ। আমার জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে, একটা অফবিট প্লেস। হোমস্টে ওনারদেরকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন আমার সাথে, নতুন কোনো জার্নি, নতুন কোনো জায়গা, নতুন কোনো অফবিট প্লেস, নতুন কিছু আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। আমাকে সাপোর্ট করুন, তাতে আমি আরও মোটিভেট হয়ে সিকিমকে পুরো কভার করতে পারি। সাথে থাকবে দার্জিলিং, আর থাকবে ডুয়ার্স। Thank you very much for watching my video and don't forget to like, subscribe and share also. Thank you so much. ওই যে সামনে যে ছোট ভ্যালিটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিকিমের দারামদিন, ওয়েস্ট সিকিমের দারামদিন বলে একটা জায়গা, ওই ভ্যালিটা। আর ওখানে প্রচুর ঘর হয়ে আছে, আর ওখানে সব স্টেপ বাই স্টেপ চাষ হচ্ছে, ওটা একটা ভ্যালি টাইপের।